স্পিরিচুয়াল টক বাই অর্জুন রয়ে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ নিয়ে আলোচনা করব। ৪ পর্বের ধারাবাহিকের আজকে প্রথম পর্ব পরিবেশন করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী পরমাত্মাকে প্রণাম জানাই। গবেষকরা জ্যোতির্বিদ্যার উপাত্ত, মহাভারতের শ্লোক বিশ্লেষণ এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে অনুমান করেন যে কুরুক্ষেত্র যুদ্ধ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেন, তা সংগৃহীত হয়েছিল আনুমানিক 3139 থেকে 3102 খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে। সেই সময়ে রচিত শ্রীমদ্ ভগবদ গীতাকে অনেকে একটি নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার পরিণতি হিসেবে দেখেন, কিন্তু এই ধ্যান ধারণা গীতার ৪র্থ অধ্যায়ের প্রথম শ্লোক দ্বারাই ভেঙে যায়। গীতার জ্ঞান কেন সৃষ্টির শুরু থেকেই বিদ্যমান। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রোক্তবানহমব্যয়ং বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষ্বাকবে ব্রবীত। ভগবান এখানে বলছেন, আমি এই অবিনাশী যোগ তথা জ্ঞান সূর্যদেব বিবস্বানকে প্রথম বলেছিলাম, বিবস্বান আবার মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে শিক্ষা দেন। এই শ্লোক থেকে সুস্পষ্ট যে এটি কোনো একক সময়ের আবিষ্কার নয়, বরং সৃষ্টির শুরু থেকে ধারাবাহিক ক্রমে প্রবাহিত হয়েছে। সুখবর, স্পিরিচুয়াল টক বা অর্জুন রয় চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আমরা নিয়ে এসেছি এক আকর্ষণীয় উপহার, বাংলা ভাষায় প্রথম গীতা বক্স। এই ভিডিওতে কমেন্টকারীদের মধ্যে একজন পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে এই আকর্ষণীয় উপহারটি। এখন প্রশ্ন আসবে যে কিভাবে পাবেন এই উপহারটি? খুব সহজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আজকের ভিডিও শেষে দেয়া কুইজের উত্তর কমেন্ট করুন। লাকি ড্রতে নির্বাচিত একজন ভাগ্যবান পাবেন এই গুরুত্বপূর্ণ গীতা বক্সটি একেবারে বিনামূল্যে উপহার হিসেবে। এখানে সূর্যদেবকে বলছি, উক্ত বাক্যাংশটি রূপক অর্থে ধরলে এক গভীর অর্থ ব্যাখ্যা করা যায়। যে কোনো প্ল্যানেটারি সিস্টেম, যেমন আমাদের সৌরজগৎ সোলার সিস্টেম, যেখানে একটি নক্ষত্র থাকে যাকে কেন্দ্র করে মহাকর্ষীয় বলের প্রভাবে অন্যান্য গ্রহ, ধূমকেতু, গ্রহাণু ইত্যাদি আবর্তন করে। এই প্ল্যানেটারি সিস্টেমের প্রাণ হলো কেন্দ্রীয় নক্ষত্র, যা টু বি স্পেসিফিক সৌরজগতের জন্য সূর্য বা সান। ভগবান যখন বলেন এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলাম, তখন তিনি আসলে বোঝাতে চান এই জ্ঞান এই মহাবিশ্বের উৎপত্তির সূচনার লগ্নে স্থাপিত হয়েছিল, কারণ কোনো প্ল্যানেটারি সিস্টেমের নক্ষত্র জ্ঞান স্থাপনের মানে হচ্ছে এই পুরো প্ল্যানেটারি সিস্টেম তথা সৌরজগতের মূলে এই জ্ঞান স্থাপন করা। পরমাণু থেকে গ্রহ এমনকি গ্যালাক্সি সবই একটি নির্দিষ্ট গতিতে নিজ অক্ষে আবর্তিত হয়ে থাকে। এই ফেনোমেনন বা ঘটনা অবশ্যই সুনির্দিষ্ট সূত্র তথা সমীকরণের অধীনে পরিচালিত হয়। এই সূত্র বা সমীকরণ আসলে কি? এগুলো এক একটি জ্ঞান। যখন এগুলো বস্তুর মধ্যে স্থাপিত হয় ইলেকট্রোডাইনামিক্যালি অর সেলেস্টিয়ালি, তখন সে বস্তু বৈশিষ্ট্য ভেদে অ্যাটম অর সেলেস্টিয়াল বডি ইত্যাদি এর মতো আচরণ করে। কারণ গীতার জ্ঞান কেবল দর্শন বা নৈতিকতা শেখানোর মধ্যে নয়, বরং এটি জগতের অস্তিত্ব বা পরিচালনার মূল ভিত্তি হয়ে থাকে। এই জ্ঞান সক্রিয় হলে তবেই জগতের কার্যক্রম আরম্ভ হয়। এমন গভীর তাৎপর্য গীতার অভ্যন্তরে নিহিত আছে, যা সত্যিকার অর্থেই জ্ঞান যুগের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেই অর্থে গীতার জ্ঞান ব্রহ্মাণ্ড সঞ্চালনার মূলে থাকা এক অনাদি শক্তি। ঈশ্বর কি ভক্তের কল্যাণে অবতার রূপে ধরাধামে আসেন? শ্রী ভগবান উবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি ন ত্বম বেত্থ পরন্তপ অজোপি সন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন্ন প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া। ঈশ্বর বলছেন, যদিও উনি জন্মশূন্য, অবিনশ্বর, সকলের স্রষ্টা, তারপরেও তিনি মুক্তিকামী সাধুদের পাপ থেকে পরিত্রাণ করে আত্ম উপলব্ধি জাগ্রত করতে, দুষ্কৃতিকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপনের জন্য নিজ মায়া শক্তি দ্বারা প্রকৃতিতে অবতীর্ণ হন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
যেখানে তাপের পরিবর্তনে বায়বীয় বস্তু যাকে স্বাভাবিক চোখে দেখা যায় না তা কঠিন হয় তথা আকার ধারণ করে, তেমনি ভক্তের ভক্তিতে সেই নিরাকার যিনি বাক্য মনে অতীত তিনি সাকার রূপ ধারণ করেন, যাতে ভক্তের হৃদয়ে জ্ঞান সূর্য উদিত হয় এবং সে যাতে সাকার ঈশ্বরকেই নিরাকার রূপে সর্বত্র অনুভব করতে পারে। দ্যাট মিনস the true conquest lies not in the world outside but in mastering the self within. শ্রীকৃষ্ণ যেহেতু স্বয়ং ঈশ্বরের পূর্ণ অবতার, তাকে জানলে বা ভক্তি করলে জন্ম মৃত্যুর প্রহেলিকা থেকে মুক্তি সম্ভব। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः। যে ব্যক্তি বিষয়ের প্রতি আসক্তি, ভয় ও ক্রোধ এই তিনটি মানসিক অবস্থা জয় করেন এবং শ্রীকৃষ্ণের দিব্য জন্ম ও কর্মতত্ত্বকে যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হয়, সে ঈশ্বর ভাব প্রাপ্ত হয়। তিনি দেহত্যাগের পর জন্ম মৃত্যুর প্রহেলিকা থেকে চিরমুক্তি লাভ করে ঈশ্বরের স্বরূপ প্রাপ্ত হন। যেভাবে এক বিন্দু জল সমুদ্রে পড়লে তা আর আলাদা করা যায় না, তার পৃথক অস্তিত্ব থাকে না, সেই এক বিন্দু জল সমুদ্রের সাথে বিলীন হয়ে নিজেই সমুদ্র হয়ে ওঠে, তেমনি যে আত্মা ঈশ্বর জ্ঞান প্রাপ্ত হয় সে আর নিজেকে পৃথকভাবে দেখে না, বরং পরমাত্মার সাথে একীভূত হয়ে যায়। এটি মুখ্য জন্ম মৃত্যুর চক্র থেকে চূড়ান্ত মুক্তি। আসক্তি কোনো বস্তু, সম্পর্ক বা স্বীকৃতির প্রতি তীব্র আকর্ষণ, যেমন মোবাইল, সম্পত্তি বা প্রশংসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ভয় আকাঙ্ক্ষিত জিনিস যা মানুষের হারে ফেলার আশঙ্কা থাকে, যেমন প্রিয়জন বা কষ্টার্জিত সম্পদ। ক্রোধ যখন সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না তখন মনে জমে অভিমান, ঈর্ষা, রাগ, যেমন পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল না পেলে যে অভিমান ও রাগ তৈরি হয়। যে ব্যক্তি বিষয়ের প্রতি আসক্তি ও ক্রোধ তিনটি মানসিক অবস্থা জয় করে শ্রীকৃষ্ণ দিব্য জন্ম ও কর্মতত্ত্বকে যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম, সে ঈশ্বর ভাব প্রাপ্ত হয়। তিনি দেহত্যাগের পর জন্ম মৃত্যু প্রহেলিকা থেকে চিরমুক্তি লাভ করেন। কি আছে গীতা বক্সে? এই বক্সে আমাদের 4 ধরনের মানসিক স্থিতি এর উপর ভিত্তি করে 4 রঙের টোকেন আছে: হ্যাপিনেস, এনজাইটি, লোনলিনেস এন্ড থ্যাঙ্কফুলনেস। আপনি যদি অ্যানশাস বা উদ্বিগ্ন হন তাহলে নীল রঙের টোকেনটি খুলুন। গীতায় শ্রীকৃষ্ণের বলা এমন বাণীর সাথে পরিচিত হন যার মাধ্যমে আপনার মন প্রশান্তি সাগরে নিমজ্জিত হবে। একইভাবে ধরুন আপনি হ্যাপি ফিল করছেন, তখন হলুদ কালারের টোকেন আপনি তুললেন। সেখানেও আছে আপনার মানসিক অবস্থা সংশ্লিষ্ট শ্লোকের মূল ভাব সহজ ভাষায় হৃদয় ছোঁয়া অর্থে। এবং অবভিয়াসলি আমাদের পুরো চ্যানেলের সকল তথ্য এই কিউআর কোডে আপনারা পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণের বাণী আমাদের প্রতিদিনের সঙ্গী হোক। ভিডিওটি দেখুন, অংশ নিন কুইজে। ধন্যবাদ। श्री परमात्मने नमः। हरिः ओम्। पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। नमोऽस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये
ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मद्रोणतटा जयद्रथजलां गान्धारनीलोत्पलां शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुलाम् अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनीं सोत्तीर्णा खलु पाण्डवैरननदिकैवर्तककेशवः पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानाख्यानककेसरं हरिकथा सम्बोधनाबोधितम्। लोके सज्जनषट्पदैरहरः पेपीयमानं मुदा भूयाद् भारतपङ्कजं कलिमलः प्रध्वंसि न श्रेयसे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपरक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तन्न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः। देवाय तस्मै नमः।